তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো বলো। এখন সকাল 10:30 বাজে, ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। এখানে এত ঠান্ডা, দেখো আমি কানের দুলও আনিনি, তোমাদের সাথে সব শেয়ার করি তাই বলছি। এত ঠান্ডা না, এখানে পুরো গঙ্গাসাগর বসেই লাগছে আমাকে, এত ঠান্ডায়। দেখো ভেতরে জ্যাকেট পরা, দেখো জ্যাকেট পরা একটা, তার ভেতরে জামা। দেখুন আমি গঙ্গাসাগরে স্নান করতে যাব, গঙ্গাসাগরে স্নান করতে যাব। তো এখানটা নিচু বুঝতে পারিনি, পড়ে যাচ্ছিলাম। তো গঙ্গাসাগরে স্নান করতে যাব এখন আমি আর আমার মেয়ে, আমার বর করবে না। আর পেছনের ভিউটা দেখো, মন্দিরটা দেখা যাচ্ছে, আলোটা রিফ্লেক্ট করছে না, এমনভাবে বোঝা যাচ্ছে না। আজ ওখানে গিয়েই দেখাচ্ছে, আলোটা রিফ্লেক্ট করছে, এত বোঝা যাচ্ছে না। এই আমাদের ওপরটা পুরো এদিকটা, আর এটা এদিকটা। তো এখন গঙ্গাসাগরে যাব, গিয়ে সাগরে আমরা গিয়ে, আমার ছোটো মেয়ে হাত নাচছে, আয় আমার কাছে, আয় বাবা। যাবো, গিয়ে আমরা স্নান করবো। ছোটো মেয়ে করবে না, ও এত ছোট। জোরে বলো। তুমি কি ঠোঁটে বোরোলিন দিয়েছো? ঠোঁটে ভ্যাসলিন দিয়ে দিস নি বাবা বাচ্চাটা? দেখ ঠোঁটটা কি হয়ে আছে বাবা, ঠোঁটটার ভ্যাসলিন দিয়ে দে বাচ্চাটাকে। ওই লাল বেবি লিপস, তোর যা বেবি লিপস আছে দিয়ে দেবো একটু। দেখ ঠোঁটটা কি হয়ে আছে, বাচ্চা মানুষ। বাবা দাঁড়াও, মাহি দাঁড়াও, মাহি দাঁড়াও বাবা, দিয়ে দেবে। তো এখন যাও, এত ঠান্ডা না তো এখানে, পুরো কষে গেছে ঠান্ডায়, খুব ঠান্ডা। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। সকালবেলা ঘুম থেকে উঠে আর মনে হচ্ছে না যাই, তাও স্নান করতে যাবো, গঙ্গাসাগরটা দেখতেও যাবো। কালকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখিয়ে বলেছিলাম যে সন্ধ্যেবেলা দেখেছিলাম যখন একদম অন্ধকার দেখা যাচ্ছিল না, আলো আসছিলো না। তো আজকে সকালবেলা গিয়ে সকালের ভিউটা তোমাদের দেখাবার চেষ্টা করবো। ওরা বলছিল 2 নম্বর ঘাটটা পুরো ভেঙেই গেছে, প্রত্যেকবারই ভেঙে যায়, মানে যেটা মেন ঘাট সাগরের সেটা নাকি ভেঙেই যায় প্রত্যেক বছর। এবারেও দেখলাম প্রচুর মাটি ফাটি জমা করেছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে মেরামত করছে। বীজটা নতুন করে তৈরি করার চেষ্টা করছে, কারণ যেহেতু সামনে মেলা আছে সাগরের, সেহেতু। আমার ফুল ফ্যামিলি ওখানে দাঁড়িয়ে আছে, জলটা নিচে, জল 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 নিচে আছে, ট্রলির পাশে আছে। বাইরে দেখা হবে, ধরো সুমন, সুমন অন্যকে যে দেখছো, ওকেও হারালেও কিছু যায় আসে না। যে কপিলমুনি আশ্রম, আমি বলছিল এক্সাইটেড হয়ে গিয়ে, দাদা তোকে নিচ্ছে। এই আমার বড় মেয়ে, এত গরম, বয়সের গরম, ও এই যে গায়ে সোয়েটার কোমরে বেঁধে নিয়েছে দেখো। আর এই আমার ছোটো মেয়ে, এরও বয়সের গরম। আর আমাকে দেখো পুরো গঙ্গাসাগরবাসী লাগছে, এই জন্যে যে সাজা গোজা নেই। অবস্থা দেখো, এই একটা চাদর, এই চাদর, এই জ্যাকেট, আমার অবস্থা কি। কপিলমুনির আশ্রমের দিকে যাই, সাধুগুলো বসে আছে দেখো, চলো বাবা চলো। বন্ধ করছি। দেখি বাবু মুড়তে দেখি, মানে কত পায়রা, জিনিসটা তো আমার
দেখতে হবে, আমি নেবো কি করে? নিয়ে যাচ্ছে আমারও খুব বাজে অবস্থা। ভালো করে আসেনি, সুন্দর করে নিচ্ছে, তুই নিতে পারিস বাবা? কোন দিকে তাকিয়ে নিচ্ছ? ক্যামেরা থেকে তাকিয়ে নাও, ক্যামেরা দিয়ে তাকালে চোখ হারিয়ে যাচ্ছে। এবছরে গরুগুলোকে নাও, গরুগুলো দেখো বড় আছে, একটা ছবি তুলবে পরে। আরে কিছু গলা ছবি বেঁধে দিয়ে যাও পিছনের একটা আসছে মোচা মাছি কামড়াচ্ছে বাবা, ফুটে ফুটে কামড়াচ্ছে বাবা, ফুটে ফুটে। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? কি ও সে মোটা শিংওয়ালা একটা আসছে, এবার আমি পালাবো। আমার কাছে হারিয়ে গেছে, ভেতরে গেছে। এই জায়গাটা খুব সুন্দর করে নাও বাবা, মার কত বড় শিং। হ্যাঁ, আরে ওই সামনে কত বড় শিং, এই জায়গাটা খুব পরিষ্কার করো। কিছু করে না, নিয়ে তারপরে এটা হচ্ছে মা গঙ্গা। দেখো কি অপূর্ব পরিবেশটা এখানের। কালকেও দেখেছিলাম কিন্তু কালকে সন্ধ্যা হয়ে গেছিলো, তোমরা ভালো দেখতে পাওনি, ওই যে আমি আর একবার আজকে দেখাচ্ছি। কালকে এত সন্ধ্যা হয়ে গেছিলো যে ভালো পরিষ্কার আসছিল না, আজকে একদম পরিষ্কার আসছে চারদিকটা। আমার ছোটো মেয়ে ওখানে যথারীতি অতগুলো মাছ দেখে কি করছে, মাছগুলো তোমাদের দেখাই, দেখো কত মাছ। তো বাবাও আর দেখতে দেবে না, তার মানে আমার ছোটো মেয়ে। মাছ ধরো, ভাজা করো, খাও, সকলে বাংলা উৎসব করো, বাঙালি সকল। একটু নিচে নাও। বাংলার উৎসব সাগর মেলা। কত মাছ রে, কত আসছে কিনা আমি দেখতে পাচ্ছি না, এখানে বসি তাহলে দেখতে পাবি। অন্ধকার ছিল না, দেখতে আলো তো এত, আমি বুঝতে পারছি না যে আসছে কিনা। কত আসছে রে মাছগুলো, দেখ না রে। সব আসছে আসছে সব আসছে দেখতে পাবে। মাহি জলের কাছে যেও না বাবা, দূরে থাকো শোনা বাবা, সব স্লিপ করবে গিয়ে বাবা, তুমি পড়ে যাবে বাবা। কেমন লাগছে কথা, কেমন লাগছে? হ্যালো, খুব আনন্দ লাগছে, সাগরে এসছে আমাদের চন্দনী, সাগরে নিয়ে এসছে, খুব ভালো। বুঝে চন্দ্রী সাগরে নিয়ে এসছে, আমাদের খুব আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে, এটাই সব শান্তি। কথা আনন্দ হচ্ছে বাবা। আচ্ছা বাবা, দেখো এই কপিলমুনির আশ্রমের সামনেই তোমরা এই গঙ্গার এই এটা দেখতে পাবে, ঘাটটা দেখতে পাবে, যেখানে মা গঙ্গার একটা মূর্তি আছে। আর অতগুলো মাছ অত কাছ থেকে খেলছে, আমি জানি না রোদে আসছে কিনা, আমি দেখছি আর নেওয়ার চেষ্টা করছিলাম, আসছে কিনা জানি না। দেখো এখান থেকে কপিলমুনির আশ্রমের ভিউটা কি অপূর্ব লাগছে। এবার আমরা সাগরে স্নান করতে যাবো, তার আগে বাবা মহাদেবটাকে দেখে এটার সময় খাবো, কাঁপবো তাহলে গা গরম, এখানে রোদে দাঁড়াবো, এসে এখানে চুল শুকিয়ে দেবো, ঠিক আছে? আমরা ব্লগের মধ্যেই সব কথা বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে চুল শুকিয়ে নেবো বাবা ঠাকুরের সামনে, কারণ আমি ভেজাবো তো চুলটা, না আমি স্নান করবো। আমি এত রোগ ভোগ করি, আমি যদি সাগরে স্নান করি তাহলে আমার রোগ ভোগ কমে যাবে। কথা চুপ করবো। দেখো এটা হচ্ছে কপিলমুনি,
যে দেখো পুরো খোদাই করা, ওদিকে যাবো যখন দেখাবো, এখন দেখাবো মানে। আর এই দেখো যেটার জন্য আমি আসছি ছুটে ছুটে, বাবা মহাদেবকে কালকে রাত্রিবেলা তোমাদেরকে দেখাতে পারিনি। বাবা মহাদেবকে এত সুন্দর লাগছে এটাতে, এত অপূর্ব এটা দিয়েছে, পোস্টটা দিয়েছে ঠাকুরের, যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাবা মহাদেব বাবা মহাদেবকে একটু জুম করি, কত বড় দেখো মহাদেবটা, কত বড়। পাশে দুজন কোথায় দিকে তাকাও বাবা, সুমনের দিকে তাকাও। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর শম্ভু, হর হর শম্ভু, জয় শিব শম্ভু, জয় গঙ্গা মাইয়া, হর হর মহাদেব। আমরা একটু মহাদেবের ভক্ত, ওই জন্য সবাই আমরা খুব ইমোশনাল হয়ে পড়ি মহাদেবের কাছে এলে। বিশেষত আমি খুব বেশি মহাদেবের ভক্ত। বাবা মহাদেব তুমি জানো তো সব কথা, কোনো উত্তর দিচ্ছ না, সঙ্গ দাও, তাই তো কথা বলো কিছু, যে হ্যাঁ আমি ভক্ত, কিছু না বললে সবাই জানবে কী করে। তিনটে গিয়ে দাঁড়িয়েছে, আমার কি ভাগ্য, আমি নিচ্ছি, আমায় আসছে না ওই জন্য। আরে বাবা এইভাবেই নেবে কিন্তু, হ্যাঁ এইখানটা আমি যেখানটা ধরে আছে সেখানটা ধরবো, ওইখানে সুইচে ধরবে না, ঠিক আছে? আর আমাকে নিও প্লিজ। বলো নিরঞ্জন আলোক নিরঞ্জন। দেখো এখানে মমতা ব্যানার্জি করেছে এটা। আর সবাই তোমরা যারা আমার ব্লগ দেখো জানো আমি মমতা ব্যানার্জির ফ্যান। একজন মহিলা হয়ে মুখ্যমন্ত্রী হয়ে অনেক বড় বড় কাজ করেছে। আমি নিন্দাতে যাব না, ভালো মন্দ মিশিয়ে মানুষ। দেখো এটা মমতা বন্দ্যোপাধ্যায় এ করেছে, এই ভাস্কর্যটা যে করেছে, এই স্থাপত্যটা মমতা ব্যানার্জি রূপদান করেছে। কি অপূর্ব দেখো। 28শে ডিসেম্বর 2018 সাল, পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী লেখা আছে। তোমরা জানো সাগরে যা যা কাজ হচ্ছে, আমি তোমাকে দেবতার গিয়ে দেখাবো যে সাগরে কত কাজ করছে। প্রত্যেক বছর সাগরের যে ঘাটটা 2 নম্বর ঘাটটা ভেঙে যায়, সেটাকে আবার নতুন করে তৈরি করে। এবং এখানে যে এই যে আমরা দেখছি এটা মহাদেবটা, এটা ছিল না কিন্তু, এটা মমতা ব্যানার্জি এই সৌন্দর্যায়নটা করেছে। নট অনলি বাবা মহাদেব, ওদিকে অনেক কিছু করেছে। ওদিকটা আমি নিয়ে যেতে পারছি না, খুব রোদ এখন। এখানে একটা একজন আছে, একটা মূর্তি আছে, দেখাই তোমাদের, জুম করে দেখায়। এরকম অনেক আছে কিন্তু আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, ভীষণ রোদ। দেখো আমি এলাকাটাতেই আছি, আমি একবারও দেখাতে পারিনি তোমাদেরকে। আমার সাথে দেখা হচ্ছে না, তোমাদের কে যে ভিডিও করছে কেউ দেখতে পাচ্ছে না, আমি করছি ভিডিও, এটা দেখিয়ে দিই। তো রোদ, এদিকে তাকানো যাচ্ছে না। চলো চলো এবার স্নানের ঘাটে যাবো। এদিক দিয়ে বলো তো বাবা। ওইটা দেখ কথা, 2 হাত দিয়ে ধরা আছে, শাকটা ওখানে দেখ কথা, দেখতে পাচ্ছিস?
তো চলো এবার স্নানের ঘাটে যাব, গঙ্গাসাগর দেখাবো। জিজ্ঞাসা করি, সাগরের কাছে এসে গেছি। আমি আর আমার মেয়ে যাচ্ছি। আর বাবু আর দেখো ওখানে দেখা যাচ্ছে না, দেখা সময় দেখাবো। এখন তাই কি বলে কথা উইন্ডমিল, এটা এখানে খুব সুন্দর, মানে হাওয়া হলে যেগুলো ঘোরে। মানে বালি, সমুদ্র মানে লোক, সমুদ্র মানে ভিড়। চলো বাবা কোথায় চলে গেল? আমিও বাবা বাবা করছি। হ্যাঁ কি অবস্থা আমাদের। বাবা এদিকে কথা। আমরা অনেকটা হেঁটে সাগরের কাছে এলাম। প্রথম বললাম তোমাদের 2 নম্বর ঘাটটা ফেরার সময় তোমাদের প্রস্তুতিটা দেখাবো। এদিকে 2 নম্বর ঘাটটা যেহেতু ভেঙে গেছে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে প্রশাসনের তরফ থেকে, তাই আমরা এদিক দিয়ে যাচ্ছি। এটা অনেকটা হেঁটে 4 নম্বর ঘাট না 5 নম্বর ঘাট বললো, 5 নম্বর ঘাট, তাই তো কথা এটা। 5 নম্বর ঘাটে আমরা এসে গেছি। স্নান করবো বলে পুণ্য স্নান, গঙ্গায় যখনই স্নান করো পুণ্য স্নান। হ্যাঁ এবার যাবো, গিয়ে দেখাবো তোমাদের কোথায় স্নান করবো, কোথায় যাওয়া ছাড়ার জায়গা, কীভাবে তোমরা কী কী করতে পারো, এখানে এসে কী কী ব্যবস্থা নিতে পারো যদি কেউ গঙ্গাসাগরে আগে আসতে চাও। আমরা যেমন এসেছি দেখি, দেখো সব দোকান আছে প্রচুর। এদিকে প্রচুর দোকান আছে। কথা আসবে না আমার সাথে, ওই জন্য দূরে যাচ্ছি। এখানে দেখ কত কি সুন্দর একটা ছোট্ট চড়ুই পাখি আমাদের সামনে একদম। কি সাহস নিয়ে হাঁটছিল, সব মানুষ এখানে হাঁটছে তো, ওর কি সাহস। হ্যাঁ কথা মাটি তুলে তুলে এই দেখো তোমাদেরকে সাগর দেখাই। এই হচ্ছে আমরা সাগরে এসে গেছি, এই আমরা বিচে এসে গেছি। দেখাও বাবা দেখাও, আমার ছোট মেয়ে বলছে সাগরটাকে দেখাও, কি অপূর্ব প্লাস দারুণ। দেখাও বাবা দেখাও। ওই যে বাবা ওই যে ওদিকে ওই যে ঘেরা ঘেরা প্লাস্টিক দিয়ে ওইগুলো জামা কাপড় ছাড়ার জায়গা, ওই তো দেখো।